আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি পার্ট নম্বর 100, 100তম পর্বে। আমরা সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা থেকে তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের এই পার্ট নম্বর 100 আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের নূর, ইমানের দাবি, ইমানের যেন ইমানেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে 100 পূর্ণতা যেন আল্লাহ তাআলা দান করেন। কারণ আজকের বিষয়টিও এরকমই আসলে, বিধর্মীদের সাথে বন্ধুত্বকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিষেধ করেছেন। কারণ তারা আল্লাহর শত্রু, সবচেয়ে বড় হলো আল্লাহর শত্রু। কারণ আল্লাহ তাআলা এক এবং একক, সেই জিনিসটাই তারা মানে না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আদুউই হিসেবে উল্লেখ করেছেন যে আমার শত্রু। আল্লাহর শত্রু কারা? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 তিনি বলেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের অর্থ গোটা তাফসীর কারকগণ করেছেন লিওয়াহিদু, ওয়াহদানিয়তের ঘোষণা তিনি চান বান্দার কাছ থেকে। এটাই ওরা নষ্ট করে ফেলেছে, তার মানে সব নষ্ট করে ফেলেছে। তাই সেটা মুশরিক বলেন, চাই ইহুদি বলেন, চাই নাসরানি বলেন, চাই অন্য ধর্মের লোক বলেন, অথবা মুসলিম নামের নামধারী কিছু লোকও যদি হয়ে থাকে, যদি আল্লাহ তাআলার জন্য যে খাস যে বিষয়গুলো সেগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়, ওরাও তাহলে মুশরিক। সূরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইমানের দাবিতে বলিয়ান, ইমানের দাবিদার অনেক ব্যক্তি আছে যারা মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নিজেরা দাবি করে আমরা ইমানদার, কিন্তু আসলে তাদের কার্যক্রম মুশরিক। তো 100তম পর্বে এই সূরা মুমতাহিনার এই আলোচনায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন ইমানের দাবির 100 কলা যেন পূর্ণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুরু হচ্ছে পর্ব নম্বর 100। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমতাহিনা। মুমতাহিনা অর্থ পরীক্ষা করা হবে। হ্যাঁ, পরীক্ষা করা হবে, এটা একটা বলা যায় ইমানের একটা এক্সাম। এই সূরাটি ইমানের একটি এক্সাম। আল্লাহু আকবার। যেই এক্সাম, যেই এক্সামটি বদরি সাহাবী হযরতে বালআ রাদিয়াল্লাহু তাআলা তিনিও সেই এক্সামটি বুঝতে পারেননি, যেটা একটা এক্সাম। আল্লাহ তাআলা সেই বদরি সাহাবীর মাধ্যমে এক্সামটি আমাদেরকে বুঝিয়েছেন। অতএব এই এক্সামে আমাদেরকে, এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। পরীক্ষা বিষয়টি কি আল্লাহ তাআলা এই প্রথম আয়াতে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। এগুলো এক্সামের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়। ও হে আল্লাযীনা, যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার। যারা ঈমানের দাবিদার, ঈমানকে যদি সুরক্ষিত রাখতে হয়, ঈমানকে যদি সহি সালামতে রাখতে হয়, তাহলে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন কি? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। লা তাত্তাখিযু, বানাইও না, গ্রহণ করিও না। আদুই ওয়া আদুওয়াকুম আউলিয়া। আউলিয়া মানে বন্ধু।
আমার শত্রু আর তোমাদের শত্রুকে কখনো তোমরা বন্ধুরূপে বন্ধুরূপে গ্রহণ করিও না। আমার শত্রু আর তোমাদেরও শত্রু। আহ, বিধর্মীরা কখনোই পরিপূর্ণভাবে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই রকমের বিধর্মী না হন। ঠিক অনুরূপভাবে আমরাও কারো প্রতি ওইভাবে সন্তুষ্ট হওয়া উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে মুসলিম না হয়। তাহলে কিভাবে আপনি বিধর্মীদেরকে, অনেক পুরুষ বিধর্মীদেরকে বিবাহ করে, মনে করে যে ধর্ম যার যার বাস। তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে যখন আবু জেহেল আঘাত করেছিল, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতে পেলেন, বললেন যে আমি থাকতে আমার আমার ভাতিজার গায়ে আঘাত করবে। তিনিও একেবারে মাথায় গিয়ে আঘাত করেছিলেন হজরতে হামজা আবু জেহেলের। রক্তাক্ত হয়েছিল। বললো, এটা কোনো কাজ করলে তুমি, হে বনু মুত্তালেবের গোত্র? নবীজির কাছে এসে বলল যে আমি আবু জাহেলের মাথাকে আমি ফাটিয়ে দিয়ে এসেছি। তো তুমি কি এতে খুশি হওনি হে মোহাম্মদ? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে চাচা, তাতে খুশি হওয়ার কিছুই নয়। হ্যাঁ, যদি আপনি মুসলিম হতেন তাহলে সেটি হলো আমার আমার কাছে অনেক বড় খুশি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে হলো যে মুসলিম ব্যতীত, আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা ব্যতীত যারাই, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, নাসরানি এবং এই মুশরিকরা যেমন তারা অনেক ইলাহের দাবিদার, 33 কোটি দেবতার তারা দাবিদার। খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। তারপরে ইহুদিরা তারা ওজার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। তো এরা হলো আল্লাহর দুশমন। আমার আপনারও দুশমন হওয়া উচিত। আল্লাহ তাআলা সেই পরীক্ষায় দিয়েছেন, আদুউই ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন আর তোমাদের দুশমনকে তোমরা কখনোই বন্ধু রূপে গ্রহণ করিও না। এবং তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, মাওয়াদ্দা মানে অন্তরঙ্গ, অন্তরঙ্গ বন্ধুত্বের দাবি তাদের সাথে স্থাপন করো না। তুলকুনা, লাকায়ালকু মানে মোলাকাত করা আর কি। সে মোলাকাতটা বিভিন্ন ভাবে হতে পারে, বা এই টেলিফোনেও হাই হ্যালো হতে পারে, অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে সম্পর্ক রক্ষা করার বিষয় হতে পারে। তাদের সাথে ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, বন্ধুত্বের সাথে তাদের সাথে সম্পর্ক করিও না। তারা যেন কখনোই অন্তরঙ্গ বন্ধু হয় না। যতই তাদের চরিত্র, আখলাক, আচার আচরণ, লেনা দেনা ইত্যাদি যাবতীয় দুনিয়াবী কার্যক্রম যতই সুন্দর হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তারা ইমানের দাবিতে এককভাবে আল্লাহকে এক বলে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন ব্যক্তির কখনোই অন্তরঙ্গ বন্ধু হবে না। আল্লাহ তাআলা যেন শব্দগতভাবে এই বিষয়টি বুঝিয়েছেন। কারণ কারণ কি আল্লাহ তাআলা সেই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি। ওয়াকাদ কাফারু, এবং যারা কাফারু তারা অস্বীকার করেছে, তারা অস্বীকারী, বিমা জাআকুম মিনাল হাক্কি, রবের কাছ থেকে তোমাদের কাছে যা এসেছে। তোমাদের কাছে রবের কাছ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না। তোমাদের কাছে সত্য এসেছে কোরআনুল কারীম, কোরআনুল কারীমকে তারা মানে না। ধর্মীয় কিতাব মানে অথবা রবের কিতাব মানলেও তারা তাদের জীবনে কোরআনুল কারীমের বিধান তারা মানে না। অতএব কোরআনুল কারীমের বিধান এটা হলো হক, যা আকুমিনাল হাক্কি, হাক্কের মধ্যে অনেক কিছু আছে। সত্য যা বলতে, সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। তো এই সত্য সমূহ তারা মানে না। এটা একটা সবচেয়ে বড় বিষয়। এরপরে আরো কিছু বিষয় তোমাদের সাথে ঘটেছে, সেটি কি, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, তোমাদের রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছিল। ইউখরিজুনা বহিষ্কৃত তোমাদেরকে করেছিল, তোমাদের রাসূলকে, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকেও। কেন, কোন দোষে?
কোন দোষে তোমাদেরকে মক্কা থেকে তোমাদেরকে বের করলো? দোষ একটাই ছিল, কি? সেটি হলোই আং তুমিনু বিল্লাহি রব্বিকুম, আং তুমিনু বিল্লাহি রব্বিকুম, তোমরা ঈমান গ্রহণ করেছো এই কারণে, বিল্লাহি তোমাদের রবের উপরে, রব্বিকুম তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছো এই কারণে। এটা তাদের কাছে বড় দোষ, এটা তাদের কাছে বড় দোষ, যার কারণে তোমাদেরকে মক্কা থেকে তোমাদেরকে বহিষ্কৃত করেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্য থাকো, ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি, ইন কুনতুম তোমরা যে এই যে ঘর ছাড়া হয়েছো, বাড়ি ছাড়া হয়েছো, পরিবার পরিজন ছাড়া হয়েছো, খরাজতুম হ্যাঁ যে বের হয়েছো, ছাড়া হয়েছো, জিহাদান ফি সাবিলি, যদি সত্যিকার অর্থেই, সত্যিকার অর্থেই আমাকে সন্তুষ্টি করার জন্যই যদি বের হয়ে থাকো, জিহাদান তোমাদের এই প্রচেষ্টা, জিহাদ মানে, জিহাদ মানে প্রচেষ্টা। জিহাদের একাধিক অর্থের মধ্যে একটা হলো জিহাদ, যেটাকে বলা হয় জাদ্দে জিহাদ। হ্যাঁ, জাদ্দে জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা। স্বাভাবিকভাবে জিহাদ মানে চেষ্টা করা, আর এটার সর্বোত্তম অর্থ হলো যে যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে, হ্যাঁ, ইমানের বিপরীতে, তাওহীদের বিপরীত যারা আছে তাদের, তাদের এক সকল তাদের সকল শক্তিকে প্রতিহত করা, এটা হলো জিহাদের সর্বোত্তম ব্যাখ্যা। বাকি স্বাভাবিক চেষ্টাটাকেও জিহাদ বলা হয়, ফি সাবিলি আমার রাস্তায়, অবতিগা আমার দতি, অবতিগা তোমরা যদি অনুসন্ধান প্রিয় হও, মারদাতি আমার সন্তুষ্টি, তার মানে হে মুমিনরা, তোমরা যদি আমার সন্তুষ্টির জন্য যদি তোমাদের কার্যক্রম থাকে, ঘর থেকে বের হওয়া, দুনিয়ার কষ্ট ইত্যাদি যদি আমার সন্তুষ্টির জন্যই যদি হয়ে থাকে, তাহলে তোমরা কি জানো না যে তোমরা ঈমান গ্রহণ করার কারণে তোমাদের সাথে কি আচরণ করেছে? অতএব আমার দুশমন, আর হ্যাঁ, এবং তোমাদেরও কিন্তু তারা দুশমন, তাদের সাথে কোনো প্রকারের বন্ধুত্ব অথবা হৃদয়ের কোনো আন্তরিকতা তোমরা কখনোই রাখবে না, কেউ রাখবে না। দেখুন আল্লাহ তাআলার এটি যেন এক 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 ওসিয়াত এবং এক ধরনের নসিহত। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তার মানে তোমরা কোন রকমের গোপনীয়, গোপনীয় কোন রকমের তাদের সাথে সংযোগ, হ্যাঁ, বাহিরে হয়তো বা প্রকাশ্যে না করো, কিন্তু গোপনীয় ভাবেও তাদের সাথে কোন রকমের বন্ধুত্ব, গোপনীয় ভাবেও কোন, কোনোভাবে গোপনীয় বন্ধুত্ব, তোমাদের সাথে গোপন বন্ধুত্ব, ও আনা আলামু যদি তোমরা গোপন বন্ধুত্ব রাখো, অথবা এটার অর্থ এরকমের যে তাহলে কেন তোমরা, কেন তোমরা তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাত, তাহলে কেন তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব রাখো, মনে মনে, হ্যাঁ, মনে মনে টান, মনে মনে টান, মনের একটা টান থাকে না? এই রকমের টানটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না, কখনো এই রকমের করা উচিত নয়। তুসিররুনা ইলাইহিম বিল, তুসিররুনা সাররা ইয়াসিররু, হ্যাঁ, সাররা এই বলে সুররি, সুররি মানে গোপন, আমরা বলি না যে পাসওয়ার্ড, গোপন পাসওয়ার্ড, গোপন পাসওয়ার্ড মানেই হলো কালিমাতু সুর, কালিমাতু সুর মানে গোপন পাসওয়ার্ড, কালিমা মানে ওয়ার্ড, আর সুর মানে গোপন, কালিমাতু সুর মানেই হলো গোপন, গোপন সংখ্যা। হ্যাঁ, ব্যাংকের পাসওয়ার্ডকে স্বাভাবিকভাবে কালিমাতু সুর বলা হয়, কারণ এটি গোপনীয় থাকে, সেই পাসওয়ার্ড দিয়ে সে খুলবে। তো সুর, সুর মানে, সুর মানে গোপন। তুসির রু না, তোমরা তাহলে, হ্যাঁ, কোন রকমের গোপনে, তুসির রু না তোমরা গোপন করো, ইলাইহিম তাদের সাথে বিল মাওয়াদ্দা, তো কেন তাহলে তোমরা তাদের সাথে গোপন বন্ধুত্ব করতেছো? এবার শুনে রাখো, ওয়া আনা আলামু বিমা আখফাইতুম, গোপনীয় সম্পর্ক, গোপনীয় বন্ধুত্ব, আরে বান্দা আমি খুব ভালো করে জানি, ওয়া আনা আলামু,
আমি খুব ভালোভাবে অবগত আছি। বিমা আখফাইতুম, কারা গোপনে সম্পর্ক রাখো, কারা গোপনে গোপনে প্রীতি রাখো, গোপনে গোপনে বন্ধুত্ব রাখো বিধর্মীদের সাথে। হ্যাঁ, হৃদয়ের অন্তরে অন্তরঙ্গ সম্পর্ক কে কে রাখো, আমি আল্লাহ তাআলা খুব ভালো করে জানি। ওয়ামা আ'লানতুম, এবং কে প্রকাশ করো, কে গোপনে রাখো কে প্রকাশ করো, আমি খুব আলাম, আলাম, আমি খুব ভালো করে জানি। কোন কোন মুসলমানের হৃদয়ে বিধর্মী প্রীতি আছে, কার মধ্যে কতটুকু আছে, আমার রব্বে কারিম খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। হুম। ومن يفعله منكم فقد ضل سواء السبيل। দেখুন আল্লাহ তাআলা রাগ এখানে প্রকাশ করেছেন, ধমক। যদি না বুঝেন কোরআনুল কারীম, হ্যাঁ, রবের কাছে দোয়া করুন যে হে রব্বে কারীম, কোরআন যেন বুঝতে পারি, কোরআন যেন শ্রবণ করে যেন হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন যদি এই রকমের কর্মকাণ্ড করো, হ্যাঁ, মনে হবে যে অসুবিধা কি একটু, তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখলে। অমাইয়া ফালু মিনহুম মিনকুম, যদি তাদের সাথে এমন কোনো কিছু করে থাকো, গোপনে গোপনে প্রীতি, অথবা তাদের তাদের সাথে, হ্যাঁ, এক রকমের হৃদয়ের অন্তরের অন্তরঙ্গ আন্তরিকতা তুমি রাখো, অমাইয়া ফালহু, যদি তুমি করো, মিনকুম তাদের সাথে, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই কাজটি করে, অমাইয়া ফালহু, যে ব্যক্তি এই কর্মটি করবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আর কেউ নয়, হ্যাঁ, ফাকাদ দল্লা, ফাকাদ দল্লা। এখানে ফাকাদ মানে অলরেডি হয়ে গেছে, কদ মানে হয়ে গেছে। যেমন বলি না, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, অলরেডি সে ভ্রষ্টতার মধ্যে ডুবে আছে। ফাকাদ দল্লা মানে অলরেডি সে ভ্রষ্টতার মধ্যে হাবুডুবু নয়, অলরেডি ডুবে গেছে, অলরেডি ডুবে গেছে ভ্রষ্টতার মধ্যে। আর আল্লাহ তাআলা বলতেছেন সাওয়া সাবিল, সোজা পথ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। এমন যে ব্যক্তি করবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এমন করবে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। এ সমস্ত আয়াতের যে কি ওজন, এটি কখনোই বোঝানো সম্ভবপর নয়। এই সমস্ত আয়াতের ওজন, ওজন ইসলামী স্কলার্সগণ তারা এগুলোকে আরো কোরআনের আয়াত আয়াত সমূহকে একত্রিত করে তারা যেই কথাটি বলেছেন, যেটি অত্যন্ত খারাপ লাগবে আপনাদের শুনলে, অত্যন্ত খারাপ লাগবে। সেটি হলো এমন যে বিধর্মী রাষ্ট্রে বসবাস করা, কারণ দেখুন আমাদের সন্তানরা যে দেশে আপনি থাকেন না কেন, সে দেশের শিক্ষা দীক্ষার সাথে, সে দেশের এই কি বলে এই কলেজ স্কুলে তাদের সাথে পড়াশোনা করতে হবে স্বাভাবিক। তো সেখানে তাদের বন্ধু বান্ধব কারা হবে, তারা তাদের বন্ধু বান্ধব কারা হবে, কারণ তাদের সাথে দৈনন্দিন দেখা সাক্ষাৎ, তাদের সাথে দৈনন্দিন সহপাঠ। হ্যাঁ, ফ্রি মিক্সিং এর বিষয় বাদ দিলাম, ছেলে ছেলের কথাই বলি, মেয়ে মেয়ের কথাই বলি। তো এর দ্বারা মূলত তাদের ধর্মীয় কৃষ্টি কালচার গুলো কেউ যদি পালন নাও করে, তবুও সাধারণভাবে, যেহেতু মানুষ আমরা দুর্বল, যেহেতু আমরা মন মানসিক ভাবে স্বাভাবিকভাবে, কারণ তাদের মধ্যে ভালো গুণের অনেক সমাহার আছে, বাল্যকাল থেকেই তারা একটা একটা ট্রেনিং এর মধ্যে বড় হয় স্বাভাবিকভাবে, অনেক সচ্চরিত্রতা, অনেক কথোপকথনে আন্তরিকতা, বন্ধুত্ব সুলভে বেশ আন্তরিকতার বিভিন্ন বিষয়গুলো তাদের মধ্যে থাকে। ওই যে বললাম যে যত ভালো গুণ থাকুক না কেন, আল্লাহ তাআলা কোন ভালো গুণের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ, জিরো পরিমাণ নেই। কেন? এই কারণে যে রব্বে কারিম তোমাকে যে জন্য সৃষ্টি করেছেন, সেই টার্গেটকেই তুমি ফেল করেছো, সেটি ছিল আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এদেরকে আল্লাহ তাআলা নিজে আদুউই বলেছেন, আমার আমার দুশমন, আমার রবের দুশমন। সে যতই দেখতে শুনতে ফিটফাট, যতই কথাবার্তায় আন্তরিকতা, চাল চরিত্রে, মুআমেলা মুআশরায় যত কিছুই হোক না কেন, যত সৌহার্দ্য বজায় যাই কিছু থাকুক না কেন, হ্যাঁ, কোন রকমের তাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, সেকেন্ড লেয়ার যেটা হতে পারে যে গোপন বন্ধুত্বের বার্তা, হ্যাঁ, গোপন বন্ধুত্বের বার্তাও কেউ যদি পাঠায়,
আবার সেটা যে গোপন করেছে হয়তো বা মুখে প্রকাশ করে না, কিন্তু মন মানসিকতায় হতে পারে কারো প্রতি সে মাইল আছে যে অমুক বন্ধুটা, হ্যাঁ, সে অনেক ভালো, কথাবার্তায় ভালো, হ্যাঁ, অন্যান্য সব জায়গাতে। তো স্বাভাবিকভাবে স্কুল কলেজে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়ে আছে যারা যারা ভালো দক্ষতা, তাদের মেধার প্রতিভা দেখায়, সবাই হাততালি দেয়, তার মানে এক ধরনের সাপোর্ট। এরপরে করতে করতে সে সকলের চোখের মণিও হয়ে যায়, সকলেই, হ্যাঁ, তার প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করে। এই দুর্বলতাও যদি হয়ে থাকে আর তাকে যদি কেউ হাই হ্যালো পাঠায়, এটাই যেন আল্লাহ তাআলা এই যে তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপন বন্ধুত্বের বার্তা পাঠাও, যদি তোমরা সেটা গোপন করো আর প্রকাশ্য করো, আনা আলাম, আমি খুব ভালো করে জানি, এবং তোমাদের মধ্যে এই জাতীয় যারাই করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে যেন অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছে। এই আয়াতের মধ্যে এত কঠোরতা, এই আয়াতের মধ্যে এত কঠোরতার পিছনে, হ্যাঁ, একটি ঘটনাও আছে। সেই ঘটনাটি শুনলে আমরা বিষয়টি বুঝতে পারবো যে একজন সাহাবী তিনি কি করেছিলেন, এবং সেখান থেকে এই ঘটনার মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হবে। আর সেটি ছিল যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতে মদিনাতে থাকাকালীন আহ, 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 মক্কার কাফের এবং মুশরিকদের সাথে কোন রকমের বন্ধুত্ব সম্পর্ক রাখতে নবীজি নিষেধ করেছেন। মক্কায় যেহেতু তারা তাদের মূলত আসলে আত্মীয়ই, এমন না যে এই মক্কার কাফের আর মুশরিক তারা তাদের আত্মীয় না, আত্মীয় ছিল অনেকের, অনেকের আত্মীয় ছিল না। তো মক্কা বিজয়ের পূর্বে একটি ঘটনা ঘটেছিল, সেটি ছিল যে এক নারী যে নাকি বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি বা গান, গান টান ইত্যাদি গেয়ে গাইতো, এরপরে সেটাই ছিল তার ইনকামের পথ। তো সে মদিনায় আগমন করলো, নবীজি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি মদিনায় কেন এসেছো, কি মুসলিম হতে এসেছো? সে বলল যে না, আমি মুসলিম হতে আসিনি। তাহলে কেন এসেছো? সে বলল যে আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, হ্যাঁ, আপনাদের মধ্য থেকে আমি জীবিকা নির্বাহ করতাম, এখন মক্কার বড় বড় সর্দাররা, হ্যাঁ, বদর যুদ্ধে নিহত হয়ে গেছে, আপনারাও মদিনায় চলে এসেছেন, ফলে আমার এখন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে, আমি অভাবগ্রস্ত এবং ঘোর বিপদের মধ্যে আছি, আপনাদের কাছে সাহায্যের জন্য আমি মদিনায় এসেছি। তো এরপরে রসুল্লাহ সাল্লাম বললেন যে মক্কার সেই সমস্ত যুবকেরা কোথায়, মক্কার সেই সমস্ত লোকেরা কোথায় যারা তোমার কাছে, তোমার থেকে গান বাদ্য শুনে, হ্যাঁ, তোমার এই মুগ্ধ হয়ে টাকা পয়সার বৃষ্টি তোমাকে বর্ষণ করতো, তারা কোথায়? এখন তারা কি তোমার এইগুলো শুনে না? সে বলল দেখুন, বদর যুদ্ধের পরে তাদের সমস্ত উৎসব, সব গান বাজনা, সব জৌলুসপূর্ণ যা কিছু আছে সব শেষ, এবং এমনকি আমাকে কেউ আমন্ত্রণ পর্যন্ত জানায় না। তো যাই হোক, নবীজি এরপরে আব্দুল মোত্তালেব বংশের লোকজনকে কিছু সাহায্য করার জন্য বললেন, তারা কিছু টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি তাকে বিদায় দিল। এদিকে কি ঘটলো যে রসুল্লাহ সাল্লাম মক্কার কাফেরদের সাথে হুদায়বিয়ার সময় একটা চুক্তি করেছিলেন। তো এরপরে সেই চুক্তিটি মক্কার কাফেররা, তারা মুশরিকরা, তারা ভঙ্গ করলো। তো নবীজি এদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ইচ্ছা করতেছিলেন, গোপনে প্রস্তুতি নিতেছিলেন, এবং তার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে এই গোপন তথ্য যেন মক্কাবাসীরা কিছুতেই না জানে। এদিকে হজরতে হাতেম ইবনে আবি বালতা, একজন বিশিষ্ট সাহাবী, যিনি হিজরত করেছিলেন, একেবারে প্রথম দিকে হিজরত করেছিলেন, মদিনায় এসেছিলেন, এবং তিনি মূলত আসলে ইয়ামিনী বংশ ছিলেন, তার বংশ ছিল ইয়ামিনী। মক্কাতে তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী সব মক্কাতে ছিল, তিনি একাই মদিনাতে হিজরত করেছিলেন, এবং মদিনায় এসে তিনি বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তো তার গোত্রের আত্মীয় স্বজন কেউ মক্কাতে ছিল না, অথচ তার স্ত্রী সন্তানগণ মক্কায় ছিল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে তিনিও সাথে সাথে মদিনাতে আসেন, এবং তিনি কি করলেন, তিনি তার সন্তান সন্ততি যেহেতু মক্কাতে আছে, হাতেম চিন্তা করলেন যে সন্তান সন্ততি যাতে করে শত্রু নির্যাতন থেকে বাঁচিয়ে রাখার আর যেহেতু কেউ নেই, অতএব মক্কাবাসীদের প্রতি যদি আমি কিছু অনুগ্রহ প্রদর্শন করি, হয়তো বা আমার সন্তান সন্ততি, আমার পরিবার সেফ থাকবে, জুলুম করবে না। তো এই কারণে এই যে গায়িকা, যেই নারী এসেছিল, এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করে হাতেম, হ্যাঁ, হযরতে হাতেব, তিনি 10 দিনারের বিনিময়ে তিনি একটা চিরকুট, একটা ছোট্ট একটা চিঠি লিখে রসুল্লাহ সাল্লাম যে মক্কার কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এই কথাটি তিনি একটা চিঠির মাধ্যমে
10 দিনারের মাধ্যমে নারীর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে তুমি মক্কার ওদের কাছে দিবে, এবং এর দ্বারা তার উদ্দেশ্য ছিল যে যেহেতু এটা একটা ইনফরমেশনের মাধ্যমে আমার পরিজনের প্রতি তারা বিশেষ এক্সট্রা কেয়ার করবে। তো তিনি এটা ভেবেই এই মক্কার মুশরিকদের কাছে এই কথাটি চিঠিতে লিখে জানিয়ে দিয়েছিলেন। এদিকে রসুল্লাহ যাতে করে তার সন্তান সন্ততির হেফাজত হয়, এদিকে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওহির মাধ্যমে এই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন, এবং সাথে সাথে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক পাঠালেন এবং বললেন যে এই মহিলাটি এখন রওজায়ে খাক নামক স্থান পর্যন্ত পৌঁছে গেছে। মদিনা থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে এখন ওই জায়গার নাম রওজায়ে খাকই আছে। তো এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে নবীজি পাঠালেন, এরপরে এই হযরতে মুরসাদকে এবং হযরতে জুবাইর ইবনে আওয়াম, এরা 3 জনই যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বালক বালক বয়সে সেই সময় ইসলাম গ্রহণ করেছেন। তো এরা ঘোড়ার মধ্যে আরোহণ করে খুব দ্রুত একেবারে রওজায়ে খাক পর্যন্ত পৌঁছলো। এরপরে তারা বলল যে নবীজি যেখানে বলেছেন ঠিক সেইখানে গিয়ে আমরা মহিলাকে পেলাম। এরপর তাকে পাকড়াও করলাম, তারপরে তাকে বললাম পত্র দেওয়ার জন্য, সে বলল কোনো পত্র নেই। অনেক এক ধরনের জোরাজুরি, হ্যাঁ, বলল যে যদি পত্র না দাও, যেহেতু নবীজি বলেছেন তার মানে নবীজির কথা কখনোই মিথ্যা হবে না, অবশ্যই তোমার কাছে পত্র আছে। তার সব কিছু ছিন্ন ভিন্ন করা হলো, মানে সার্চিং করা হলো, তার পোটলা পাটলি কোথাও পাওয়া গেল না। উটকে ভালো করে দেখা হলো, হ্যাঁ, তার পোশাক আদি ইত্যাদি। শেষ পর্যন্ত বলে যে যদি তুমি না দাও, আদি রাদিয়াল্লাহু বলে যদি তুমি না দাও, নবীজি মিথ্যা বলেননি, প্রয়োজনে তোমাকে প্রয়োজনে উলঙ্গ করব, তবুও দিতে হবে। এই কথা বলার দ্বারা ঘাবড়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার অন্যদিকে তাকাও। এরপরে চুলের খোপার মধ্য থেকে পত্রটি সে বের করে দিয়ে দিল, কারণ তালাশ করে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরে সে স্বীকারও করতেছিল না। তো যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকমের কঠোর শব্দ ব্যবহার করার পরই মহিলা ঘাবড়ে গেল। এরপরে চুলের খোপা থেকে সেই পত্রটি বের করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই পত্রটি নিয়ে আসলাম। ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্রই একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, গোটা মুসলমানের সাথে, গোটা মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমাদের গোপন তথ্য কাফেরদের কাছে লিখে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ দানি, আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দানকে উঠিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের কোনো কথায় ভ্রুক্ষেপ না করে, হ্যাঁ, সেই সাহাবী তিনি হাতেবকে ডেকে বললেন যে কেন তুমি এই কাজটি করলে হে হাতেব? তখন বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ইমানে বিন্দু পরিমাণ কোনো তফাৎ হয়নি, আপনি আমার কথা শ্রবণ করেন, সিদ্ধান্ত দেওয়ার আগে ইয়া রাসূলুল্লাহ আমার কথাটি শোনেন। আর সেটি হলো যে আমি ভেবেছিলাম, হ্যাঁ, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা তার আছে, অবশ্য আমরা একটা হাদিস থেকে কিছু কথা বলি। তিনি তার ওজর খাই পেশ করলেন যে আমার হৃদয় বিন্দু পরিমাণ ইমানে কোনো কমতি ঘাটতি হয়নি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিরুদ্ধাচারণ করার কোনো রকমের প্রয়াস আমার হৃদয় জাগ্রত হয়নি। আমি বরাবর ইমান আমার বরকরার আছে। আমি শুধুমাত্র আমি আমার সন্তান সন্ততি, আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী যেহেতু মক্কায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, তো আমি ভেবেছিলাম যে যদি মক্কাবাসীদের প্রতি একটু এরকমের ইনফরমেশনের মাধ্যমে একটু অনুগ্রহ প্রদর্শন করি, তাহলে আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজনকে তারা টেক কেয়ার করবে, কোনো ক্ষতি করবে না। এবং আমি ব্যতীত অন্য কোনো মুহাজির এমন নেই যাদের স্বগোত্রের লোকেরা মক্কায় বিদ্যমান নেই, শুধু আমার আমারই কোনো আত্মীয় স্বজন বা পরিবার পরিজন আর কেউ নেই। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কথা শুনলেন এবং বললেন যে হ্যাঁ, যে সে সত্যই বলেছে, অতএব তার ব্যাপারে তোমরা কখনোই ভালো মন্দ, হ্যাঁ, কোনো কিছুই খারাপ কোনো কিছুই বলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমানের জোশে তাকে হত্যা করতে চাইলেন। নবীজি বললেন হে ওমর, সে কি বদরই সাহাবী নয়? আল্লাহ তাআলা বদর যোদ্ধাদের ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন এবং বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই সত্য জানেন। তো এইভাবে করে কোনো মুসলমানের, ইসলাম এবং মুসলমানের ক্ষতি করার জন্য করেননি। এবং তিনি হযরতে হাতেম তিনি বলেন যে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ী হবেন, মক্কাবাসীরা জেনে গেলেও কোনো ক্ষতি হবে না। তো এখান থেকে মূলত এই আয়াতের মাধ্যমে যে হুঁশিয়ারটি করেছেন আল্লাহ তাআলা, ঘটনা যদিও একটি, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা হুকুম বাস্তবায়ন আছে। সেটি হলো কি, যে বিধর্মীদের সাথে মুসলিমদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে
কোরআনুল কারিমের এই আয়াত অনুযায়ী এবং সই বুখারীর হাদিস, সই মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, কিতাবুল মাগাজি ইবনে হিশাম এবং সিরাতুন নববী সহ তাফসীরের মধ্যে একাধিকভাবে মুসলমানদের জন্য হারাম সাব্যস্ত করা হয়েছে। হারাম সাব্যস্ত করা হয়েছে বিধর্মীদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব। যতটুকু বন্ধুত্ব হবে ততটুকু হবে দ্বীনের দাওয়াতের জন্য। দ্বীনের দাওয়াতের জন্য আপনি এই সমস্ত দেশে থাকবেন এবং তাদের সাথে সম্পর্ক রাখবেন। বন্ধুত্ব হবে দ্বীনের দিকে আহ্বান করার জন্য, কিন্তু তিনি তার জায়গাতে অটুট অটুট আছেন আর আপনি বন্ধুত্ব করে যাবেন, এটা চলবে না, এটা ইসলামে হারাম করা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদের বন্ধুত্বের বার্তা পাঠাবে না। হ্যাঁ, কারণ কারণ তারা হলো আল্লাহ তাআলার দুশমন। কারণ তারা তোমরা ঈমান গ্রহণ করার কারণেই তোমাদের সাথে শত্রুতা পোষণ করে, তাহলে কিভাবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখো? এ হলো প্রথম আয়াতটির সরল তর্জমা এবং কিছু দিক নির্দেশনা। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে আরেকটু বিস্তারিত উল্লেখ করেছেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন ইয়াফকাফুকুম। হ্যাঁ, তোমরা দেখতেছো তোমাদের সাথে ভালো, কিন্তু সুযোগ পেলে ইয়াফকাফুকুম ইয়াকুনু লাকুম আদান। হে মুমিনরা, হ্যাঁ হে মুমিনরা, এখানে যেন আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই আইয়ুহাল্লাযীনা আমানুর মতন, তোমাদেরকে যদি কোন রকমের সুযোগ পায়, ইয়াসকাফুকুম, সুযোগ যদি পায়, ইয়াসকাফুকুম, তাহলে তোমাদেরকে কাবু করে ফেলবে। তোমাদেরকে বাগে পেলে তোমাদের কি হবে? ইয়াকুনু লাকুম আদাআন, তোমাদের জন্য শত্রুতার আচরণই কিন্তু তারা করবে। শত্রুতার আচরণ তারা করবে গোটা বিশ্বে। গোটা বিশ্বের মুসলমানিত্বের যেই ফ্যামিলি স্ট্রাকচার, যেই ফ্যামিলি বন্ধন, এটাকে নস্যাৎ করার জন্য কত রকমের ফন্দি ফিকির তারা ইন্টারনালি করে যাচ্ছে। প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত তাদের জ্ঞান, তাদের গবেষণা, যা কিছু তারা বানাচ্ছে, অনলাইন অফলাইনের যা কিছু বলেন, এগুলো কোনোটা ইসলামের জন্য বানায়নি, বানাচ্ছেও না। কিন্তু দুঃখের বিষয় হলো তারা যদিও এগুলো ইসলামের কাজের জন্য বানাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওগুলোকেই আবার ইসলামের কাজে ব্যবহার করতেছি। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই জুম প্রোগ্রাম বলেন, আর হোয়াটসঅ্যাপ বলেন, আর মেসেঞ্জার বলেন, আর যা কিছু বলেন, কখনোই ওরা ভালো কোনো উদ্দেশ্যে যে দ্বীনের খেদমত হবে, দ্বীন ধর্ম প্রচার হবে, কেউ বানায়নি। বরং এইগুলোর দ্বারা চরিতার্থ করার, ফ্যামিলিকে ধ্বংস করার প্রয়াসে তারা আধা জল খেয়ে নেমেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোই আবার মুসলিমরা দ্বীন ধর্মের কাজের জন্যই ব্যবহার করতেছে। এটা আল্লাহর অশেষ কৃপা। এই নূহ আলাইহিস সালামের নৌকাকে, তারা যেভাবে হাসি ঠাট্টা করেছে, যা কিছু ওদেরকে দিয়েই আবার আল্লাহ তাআলা সেইটার পক্ষে কাজ করিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাস। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুনু লাকুম আদান, যখন এই সুযোগ পাবে কিন্তু তোমাদের সাথে ঠিকই কিন্তু দুশমনি শুরু করে দিবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, এবং তোমাদেরকে ওয়ায়াবসুতু মানে বিস্তার করবে, সম্প্রসারিত করবে, ইলাইকুম তোমাদের প্রতি, আইদিয়াহুম তাদের হাতগুলো, ওয়া আলসিনাতুহুম এবং তাদের জিহ্বাগুলো, তাদের জিহ্বা তাদের হাত, তার মানে তারা পারলে তোমাদের শত্রুতার জন্য তাদের হাত এবং জিহ্বা তোমাদের অনিষ্ট সাধনে প্রসারিত করবে। অয়াবসুতু, তারা প্রসারিত করে দেবে, ইলাইকুম তোমাদের প্রতি, ওই যে আদান মানে শত্রুতার বিষয়গুলো প্রসারিত করবে সুযোগ পেলেই। হ্যাঁ, তাদের হাত আর তাদের জিহ্বা এগুলো তারা ব্যবহার করতে কখনো পিছপা হবে না, সুযোগ পেলেই করবে তারা। দেখুন না কিভাবে করে ফিলিস্তিনের উপরে, কিভাবে করে গোটা মুসলিম
হ্যাঁ, গোটা মুসলিমদের উপরে বিভিন্নভাবে। তো এগুলো তাদের এই দুশ্মনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছে, এটা কন্টিনিউ তারা করে যাচ্ছে, চাই আপনার জ্ঞানে ধরুক আর না ধরুক। হ্যাঁ, আমরা বিভিন্ন দেশের পণ্য বর্জন করার কথা বলি, এগুলো একটা ইমানের একটা দাবি বলা যেতে পারে, কিন্তু পণ্য বর্জন আপনি করেন, সেটা আপনার একটা ইমানের রাগের বহিঃপ্রকাশের, অসন্তুষ্টি প্রকাশের একটা আলামত মাত্র, ঠিক আছে। কিন্তু গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থা বলেন, অথবা গোটা বিশ্বের বিভিন্ন বিষয়গুলো অনলাইন ভিত্তিক অথবা একাডেমিক ভাবে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে কিন্তু তারা সেটাকে ক্যাপচার করে আসছে। তো এই কারণে মুসলমানদের উচিত যে শুধুমাত্র ওই বয়কট পণ্যের মধ্য থেকেই যেন শীত না হয়, বরং তারা যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে সৃষ্টি করেছে, হ্যাঁ, সেই মানের যেই ব্যবসাগুলো তারা আন্তর্জাতিকভাবে তারা করতেছে, ওই ব্যবসাগুলোই ওই রকমের কোয়ালিটি, হ্যাঁ, ওই রকমের কোয়ালিটি, ওই রকমের মান, ওই রকমের কোম্পানি, ওই রকমের বিষয়গুলো মুসলিমদেরও উচিত। তাহলেই হবে মূলত আসলে জাদ্দে জিহাদ। জিহাদ শুধু অস্ত্রের মাধ্যমেই হয় না, বিধর্মী বাতেল যেভাবে অগ্রসর হয় ঠিক ওইভাবে ওই প্রোডাক্ট নিয়ে, ওই অস্ত্র নিয়ে, ওই কোয়ালিটি নিয়ে অগ্রসর হলে, হ্যাঁ, তাদেরকে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা যাতে করে জারি হয়, সেই কোয়ালিটি নিয়ে যদি অগ্রসর হয়, তাহলে সেটাই ইসলামের দাবি। তো আল্লাহ তাআলা এখানে ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাহুম, তাদের জবান, তাদের হাত, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু তোমাদের জন্য শত্রুতা হিসেবেই কিন্তু তারা ওয়াবসুতু বিস্তৃত করবে। বিসসুই ওয়াদ্দু লাউ তাকফুরুন। ওয়াদ্দু, তারা কামনা করে কি? লাউ তাকফুরুন, যেন তোমরাও কুফরি করো। হ্যাঁ, তাদের বিশ্বই মন্দের সাথে তারা কামনা করে, তারা যেই কর্মকাণ্ডগুলো করতেছে তোমরাও যেন, তারা মনে প্রাণে এটা চায়, লাও তাক ফুরুন, তোমরাও যেন কুফরি করো। হ্যাঁ, আমাদের বাংলাদেশের বিভিন্ন ওই অসহায় গরিব অঞ্চলগুলোতে বিভিন্ন এনজিও কাজ করে। এর ফাঁকে ফাঁকে তারা তাদের ধর্মীয় বীজগুলো দেওয়ার চেষ্টা করে, বাইবেল ফ্রি দেয়, হ্যাঁ, কোথাও কোথাও টিউবওয়েল দেয়, কোথাও কোথাও টিনের ঘর করে দেয়, হ্যাঁ, বিপরীতে ওই বাইবেলের শিক্ষা তারা দেয়। বিপরীতে তারা ইমানের বিপরীতে যে সমস্ত বিষয়গুলো, শুধুমাত্র ঈসা ঈসা যিশুকে, হ্যাঁ, আল্লাহর ছেলে বলো, বা সে সব পেয়ে যাবে, এভাবে করে বিভিন্ন রকমের তাদের ধর্মীয় বিষয়গুলো এই সাহায্যের অন্তর আড়ালে, খ্রিস্টান মিশনারি গুলো মূলত আসলে ওই চকলেট দেয়, কে চকলেট দেয়? আপা। ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকেও বিভিন্নভাবে শিক্ষা দীক্ষার নামে বিষ বাম্প তাদের হৃদয়ে গ্রথিত করে দেয়। কারণ, হ্যাঁ, নূতন প্রজন্ম ওই ছোট্টকালে যা শিখবে, ওই আঙ্গিকেই সে বড় হবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো কোরআনুল কারীমে বহু আগেই জানিয়ে দিয়েছেন। তোমাদেরকে কোনোভাবে করতলগত করতে পারলে, নাগালের মধ্যে পেলে, তাহলেই তোমাদের শত্রুই হবে, বন্ধু কখনো হবে না। বন্ধু বলে ভাবতেছো, হায় মুমিন জাতি, ইমানের দাবিদার তোমরা তাদেরকে বন্ধু ভাবতেছো। আল্লাহ তাআলা বারংবার কোরআনুল কারীমের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ। এটা ইমানের বলা যেতে পারে একটা পরীক্ষা, আপনি এটা কখনোই বুঝতে পারবেন না। আপনি মনে করবেন যা কোরআনুল কারীম তো সেই 1400 বছর আগে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক ইমানদার যদি হৃদয়ে এই পোষণ না করে, ওরা যে আমার রবের শত্রু, এটা যদি সে মনে প্রাণে বিশ্বাস না করে, ওরা যে কখনো আমাদের বন্ধু হবে না, এই কথা যে ব্যক্তি বিশ্বাস না করবে, তার কোরআনুল কারীমের এই সূরা মুমতাহিনার এই 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতের প্রতি ইমানের 100 কলা, কখনোই পূর্ণ হবে না, হবে না, হবে না, হবে না। কারণ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন, কখনোই তোমাদের বন্ধু হবে না। খারাপ উদ্দেশ্যেই তোমাদের দিকে তাদের হাত আর জিহ্বা বাড়ায়, কাজে এবং কথায় তোমাদের ক্ষতি করবে, এবং চাইবে তোমরা যেন কুফরি করো। এই হলো এই আয়াতের অর্থ। ওয়াল সিনাতাহুম ওয়াল সিনাতাহুম বিআইদিহিম আইদিয়াহুম ওয়াল সিনাতাহুম, তোমাদের জিহ্বা, তাদের জিহ্বা আর তাদের হাত, তোমাদের দিকে তাদের হাত আর জিহ্বা বাড়াবে কোন উদ্দেশ্যে? আল্লাহ নিজেই উল্লেখ করেছেন, বিশ্বই। বিশ্বই মানে কি? বিশ্বই মানে ক্ষতির উদ্দেশ্যে। কি ক্ষতি করবে? টাকা ঠিকই তোমাকে লাখ টাকা চাই, লাখ টাকা দিবে, কিন্তু ইমানের ক্ষতি করবে তোমার। ইমানের ক্ষতি কখনো পোষানো যায় না রে বন্ধু। লক্ষ টাকার ক্ষতি পোষানো যায়, কিন্তু ইমানের ক্ষতি কখনো পৌঁছানো যায় না। এই জন্য
যেখানে আমার ঈমান ক্ষতি হবে, যেখানে আমার দিন ক্ষতিগ্রস্ত হবে, সেটার বিনিময়ে যদি বলা হয় যে তোমার ঈমানের আমি রত্তি পর্যন্ত, রত্তি রত্তি, হ্যাঁ, আগে এক সময় স্বর্ণরূপা মাপা হতো, ওটাকে রত্তি বলতো, এখন গ্রামেরও কম। ইমানের রত্তি পরিমাণ ক্ষতির বিনিময়ে কোনো ব্যক্তি যদি গোটা দুনিয়াকেও গ্রহণ করে, গোটা দুনিয়াকেও যদি কেউ গ্রহণ করে, তাহলে সে যেন দুনিয়া কি প্রাধান্য দিয়েছে, সে আখেরাতকে পরিধানযোগ্য মনে করে নাই। আল্লাহ এটা চান না। আল্লাহ এটা চান না। যুগে যুগে জীবন দিয়েছে, জীবন সম্পদ দিয়ে আমি কি করব? আমার ইমানের কোনো ক্ষতি হোক, ইমানের কোনো ক্ষতি হোক আমি চাই না। প্রয়োজনে আমার কল্লাটা নিয়ে নাও, জীবনটা নিয়ে নাও, তবুও আমি। সূরা বুরুজের মধ্যে বহু জায়গাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ঘটনা শুনেছে। এটা বলতে পারি ইমানের একেবারে এট দা টপের 100%, 100 পাওয়ার, ইমানের 100 পাওয়ার জন্য যে পরীক্ষাটি, তার মধ্যে আপনি আমি, তুমি আমরা সবাই, তোমরা সবাই, সবাই আমরা ডুবে আছি। এজন্যই রবের কাছে প্রথমেই দোয়া করেছি, হে রব্বে কারীম, ইমানের এই 116 কলায় পূর্ণ হওয়ার এই এই ইমানের পরীক্ষায় তুমি আমাদেরকে পাশ করিয়ে দিও। তোমার বন্ধুকে, তোমার শত্রুকে তুমি বলেছো রব্বে কারিম, সত্যিকার অর্থে তোমার বন্ধুকে যেন বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তোমার শত্রু, হ্যাঁ, তাকে যেন শত্রু হিসেবেই গ্রহণ করতে পারি। কারণ তাদের মিশন আর ভীষণ কি, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, অওয়াদ্দু লাউ তাকফুরুন, সে চাইবে, অওয়াদ্দু ওরা মনে প্রাণে চায়, লাউ তাকফুরুন তোমরাও যেন ওদের মতন কুফরি করো, ওমা তো তাদের মতন। এটা তাদের অন্তরে বিরাজ করে। আল্লাহ এটা তাদের অন্তরে কি বিরাজ করে, এটা তো আপনি আমি জানি না। আপনার অন্তরে কি বিরাজ করে আপনি বলতে পারবেন? হৃদয় রিডিং করার কাউকে আল্লাহ অধিকার দেননি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই ক্ষমতা দেননি। আল্লাহ তাআলা যদি বলে দেন যে তাদের হৃদয়ে এটা, এবার এবার আপনি আর কোন ইনফরমেশনের জন্য অপেক্ষা করতেছে যে না আমাকে আরো কিছু ইনভেস্টিগেশন করতে হবে? রব্বে কারিম যদি ওদের হৃদয়ের কথাগুলো আপনাকে বলে দেয় কোরআনুল কারিমের মাধ্যমে, যে হে ইমানদারের দাবিদার, যারা ইমানের দাবি করতেছো, হ্যাঁ, নাম মুসলিম, বাবা মুসলিম, মা মুসলিম, আল্লাহ তাআলা ওদের হৃদয়ের কথাগুলো তোমাদের সামনে কোরআনুল কারিমে জিবরাইল আমিনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তুমি তো ওদের হৃদয়টা পড়তে পারবে না। এই জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেননি যে হৃদয়ের কথাগুলো পড়বে। আল্লাহ তাআলা তো হৃদয়ের কথা জানেন। আল্লাহ তাআলা তাদের অন্তরে বিরাজমান, তাদের হৃদয়ে কি আছে, কি হিংসা, কি বিদ্বেষ, তোমাদের উপর ভালোবাসার ফুল বর্ষণ তারা করে, ভালোবাসার লাল গোলাপ তোমাদেরকে দেয়, কিন্তু বাট তাদের হৃদয়ে কি আছে, সেই রিডিংটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2য় আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তারপরও কি তোমরা এটা মনে প্রাণে বিশ্বাস করবে না? তারা কি চায়? অওয়াদ্দু লাউ তাকফুরুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা কুফরি করো। 3য় আয়াত, লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মানে কত গভীর ভালোবাসার পরামর্শ! আল্লাহু আকবার। কোরআনের আয়াতের প্রতি খুব গভীর মনোযোগ সহকারে, হ্যাঁ, প্রবেশ করুন। দেখুন আল্লাহ তাআলা কত ভালোবাসার দাবি নিয়ে বলতেছেন, বান্দা, একটা দিন আসবে, কিয়ামতের দিন, তুমি যাদেরকে আপন মনে করতেছো, তোমার ছেলে, তোমার মেয়ে, ওই যে হযরতে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সন্ততি, এটা আমরা দুর্বল। আমরা আমাদের ফ্যামিলির প্রতি দুর্বল, একজন স্বামী তার স্ত্রীর প্রতি দুর্বল, একজন স্ত্রী তার স্বামীর প্রতি দুর্বল, একজন মা তার সন্তানের প্রতি দুর্বল, একজন বাবা তার সন্তানের প্রতি দুর্বল। এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমাদের সন্তানদেরকে ভালোবাসা, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী তার স্বামীর জন্য ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসার এই হৃদয়ের এই বন্ধন, সৌহার্দ্যের এই প্রীতি আর এই ভালোবাসা আমার রব সৃষ্টি করেছেন। কিন্তু তারপর একটা ইন্ডিকেটর, একটা মেজারমেন্ট দিয়েছেন। সেই মেজারমেন্টটা কিভাবে হবে তারই যেন বহিঃপ্রকাশ এই 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। হ্যাঁ, লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম
লান তানফাকুম, কোনো উপকারে আসবে না। আর হামকুম, তোমাদের যাদেরকে গভীর হৃদয়ের অন্তরে অন্তরস্থলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে জানো, এমন কি ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, হ্যাঁ, কিয়ামতের দিন তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি কোনোই কাজে আসবে নয়াকারে না। সুতরাং বোঝা যায়, আমি আমার সন্তান সন্ততি, আমি আমার ছেলে, আমি আমার মেয়ে, আমি আমার স্বামী, আমার স্ত্রী, আমি আমার বাবা মা, আমি আমার আত্মীয়, যেই হোক না কেন, ইমানের ক্ষতি হয়, পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে, সেই বিষয়গুলো কখনোই, হ্যাঁ, নিজ আমলের ভিত্তিতে কখনোই যেটা সেটা উপকারে আসবে না, সেই কাজ করা যাবে না। হ্যাঁ, এই সূরার নাম কি? সূরার নামই এই রকমের, সূরার নাম হলো এক্সাম, সূরার নাম হলো মুমতাহিনা, মানে কি ইমতিহান। ইমতিহানের অর্থ হলো পরীক্ষা করা, যাচাই করা। পরীক্ষাকারী, পরীক্ষক হলো মুমতাহিনা, আল মুমতাহিনা। হ্যাঁ, ইসলাম এবং ইমানের শত্রু কারা, সেই পরিচয় আল্লাহ তাআলা দিয়ে এরপরে আস্তে আস্তে করে মিনিমাইজ করতে 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 এখন এনেছেন পরিবারের মধ্যে, একেবারে পরিবারের মধ্যে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, ওয়ালা আওলাদুকুম, একেবারে নিজের সন্তান সন্ততি, কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা, সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকার করতে পারবে না। ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তাআলা বিচ্ছেদ করিয়ে দিবেন, বিচ্ছেদ ঘটিয়ে দিবেন। মৃত্যুর মাধ্যমে তো বিচ্ছেদ হয়ে যায় পরবাসে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন দেশ গেলেই তো এক ধরনের বিচ্ছেদ, এরপরে মৃত্যুর মাধ্যমে আর এক বিচ্ছেদ, কিয়ামতের ময়দানে আর এক বিচ্ছেদ। তো লাভ কি? যার জন্য আমি করলাম এই কাজগুলো, কত বাবা মা আছে, কত বাবা মা আছে সন্তান সন্ততির জন্য, সন্তান সন্ততির জন্য তারা দিন ধর্মের কত ভায়োলেশন দিন আর রাত করতেছে। হ্যাঁ, কেয়ামতের দিন আল্লাহ মাফ করো যদি এরকমের পরীক্ষা হয়, যে হতে পারে কোনো বাবা মা তাদের সন্তান সন্ততি হয়নি, হ্যাঁ, সন্তান সন্ততি হওয়ার আকাঙ্ক্ষা নবীদের হৃদয়ে আল্লাহ দিয়েছেন, হতে পারে কারো কোনো নারীর কোনো সন্তান হয়নি, কোনো পুরুষের স্বামী স্ত্রী কোনো সন্তান সন্ততি, একটা আফসোস তাদের হৃদয়ে থাকবে। আল্লাহ মাফ করুক, এর মাধ্যমে এই আফসোসটাকে তারা যদি দিনের দিকে কনভার্ট করে, হ্যাঁ, দিনের দিকে যদি পরিবর্তন তারা করে, এর মাধ্যমে যদি পরকালের এবাদত বন্দিগি বিন্দু পরিমাণ রত্তি পরিমাণও বেশি হয়ে থাকে, আর কিয়ামতের দিন যদি এরকমের বিচার ফায়সালা, যে আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়েছিলেন, ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে এই বাবা মা কত যে শরীয়ত বিরোধী কাজ করেছে, এবার পরিণতি গ্রহণ করো, তখন এই এই কাপল যারা সন্তান সন্ততি পায়নি দুনিয়াতে, জীবদ্দশায়, হ্যাঁ, শুধু দোয়ার তাহাজ্জুদ আর চোখের পানি ফেলেছিল, এদের এদের এরা তো এই রকমের কোনো ভায়োলেশন করেনি। হ্যাঁ, তখন এই বাবা মা বা এই এই কাপল, তারা তারা তখন কি মনে হবে, যে আল্লাহর দুনিয়ার জীবদ্দশায় সন্তান সন্ততি দেওনি, ভালোই করেছো, তাহলে তো এই রকমের আজকের এই সন্তান সন্ততির জন্য শরীয়তের লঙ্ঘন কোনো কাজ করলে আজকের এই রকমের মধ্যেই পৃথকতা হয়ে যেত। এখন বিষয় হলো যে এটা আমি বানিয়ে বললাম, আমার পক্ষ থেকে বানিয়ে বললাম, যে সন্তান সন্ততি আল্লাহ তাআলার এক নিয়ামত, আমাদের জন্য আখিরাতের এক অলংকার বলা যেতে পারে। অলংকারকে অলংকারের মতন যেন ব্যবহার করতে পারি, সেটাই শরীয়তের নির্দেশ। বিধায় কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই খবরদার, সন্তান সন্ততি কিন্তু পরীক্ষা স্বরূপ। অতএব পরীক্ষা, হ্যাঁ, যদি আমি মনে করি তাহলে সন্তান সন্ততির জন্য আমার সন্তান একটা পুতুল চাইবে আর আমি পুতুল কিনে দিব, এই যে পরীক্ষায় গ্রেফতার হয়ে গেছো, পরীক্ষায় ইউ আর ফেইল, সন্তান চেয়েছে পুতুল, দিয়েছি পুতুল, আমার টাকায় পুতুল কিনে দিয়েছি, তার মানে এই পরীক্ষায় তুমি ফেল করেছো। পকেটের টাকা তোমার হলেও স্বাধীনতা নেই যে তুমি তোমার সন্তানকে পুতুল কিনে দিবে। এটা একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এইভাবে করে দিন ধর্মের ক্ষেত্রে, হ্যাঁ, নিজেরাও একসময় বাবা মা পর্যন্ত দিন ধর্ম থেকে গাফেল হয়ে যায়, দূরে সরে যায়। আল্লাহ তাআলা তাই যেন বুঝাচ্ছেন, লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো, হ্যাঁ, এই যে সন্তান সন্ততির জন্য দিনের শরিয়াতের যে সমস্ত
ঘটনাগুলো করো, আল্লাহ তাআলা খুব ভালো করে দেখেন। তামালুনা, যা তোমরা করো, বাসির, সব কিছু তিনি দেখেন। অতএব যদি মুমিন হও তাহলে এই কাজগুলো করো না। আহ, এই কাজগুলো করো না। এখান থেকে আরেকটু তাফসীর আমরা করব, যেহেতু প্রথম যে আয়াতটি ছিল সেখানে আল্লাহ তাআলা যে বিষয়টি উল্লেখ করেছিলেন সেটি কি? সেটি ছিল যে, হে মুমিনরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এ বিষয়ে কোরআনুল কারিমে যে আরো কত শত আয়াত আছে, তার থেকে দুই তিনটি আয়াত মাত্র উল্লেখ করব। কারণ অনেক আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সাথে এই সহানুভূতির আন্তরিকতার বিষয়গুলোকে, যেহেতু এটা তাদের কাছে অনেক কঠিন মনে হবে, এটা স্বাভাবিক। যেহেতু তাদের সাথে পড়াশোনা, তাদের সাথে পার্টিতে যাওয়া, তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে এই সফর করা, বিভিন্ন দেশে সফর করা, টুগেদার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে তারা হৃদয়ের বন্ধুত্বের জায়গায় তারা দখল করে আছে। এই কারণে কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করব। তাহলে একটি আয়াত সূরা মুমতাহিনার এই পরীক্ষামূলক এই সূরার মধ্যে প্রথম আয়াতই আমাদের এক অ্যান্সার আমরা পেয়ে গেছি। দ্বিতীয়, দেখুন আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে স্পষ্ট করে নাম ধরে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানেও ইমানদারদের জন্য প্রেসক্রিপশন আসতেছে। প্রেসক্রিপশন ইমানদারদের জন্য, যারা ইমানের দাবিদার যদি না করে থাকো তাহলে ডাজ নট ম্যাটার, যা খুশি তাই করো। কিন্তু ইমানও গ্রহণ করেছো, ইমানের দাবিদারও, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ইমানদার যারা ইমানের দাবিদার, লা তাত্তাখিদুল ইয়াহুদ, ইহুদ মানে ইহুদ, নাসরা মানে খ্রিস্টান, তোমরা গ্রহণ করিও না ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, বন্ধুরূপে। ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনোই কভু অন্তরঙ্গ বন্ধু মনে করবে না। বাদুহুম আউলিয়া বাদ, ওরাই বন্ধু। ওই ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি। হ্যাঁ, বৌদ্ধের বন্ধু হিন্দু, হিন্দুর বন্ধু বৌদ্ধ। মানে আল্লাহ তাআলা দেখুন কিভাবে উল্লেখ করেছেন। সূরা মায়েদার 5 নম্বর সূরা মায়েদার আয়াত খুলবেন 51। এই আয়াতগুলো আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিবেন, তারা নাহলে বহুত বড় মিস্টেক, বহুত বড় জীবনের ভায়োলেশন হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি বুঝাবেন না, শিখাবেন না, কিন্তু কিয়ামতের দিন যদি বিপদে যে পড়তে পারে, সে বিষয়ে যদি সন্দেহ থাকে, এই সূরার প্রথম আয়াতটা পড়বেন, ব্যাস। দ্বিতীয় আয়াতটি পড়বেন, তৃতীয় আয়াত পর্যন্ত পড়তে হবে না। 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছিলেন, যেটা আর আমি রিপিট করতে চাই না। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে বিষয়টি অনুধাবন করতে পারবেন, তা নাহলে কান দিয়ে শুনবেন, কান দিয়ে বের করে দিবেন, বাস শেষ। এটা আপনার আমার জীবনের জন্য, আমাদের সন্তানদের জন্য কানে কানে বুঝাতে হবে, ভালোবাসার আদরের চুম্বন দিয়ে বুঝাতে হবে যে, বাবা, ইহুদি বন্ধু খ্রিস্টান হয়, খ্রিস্টানের বন্ধু ইহুদি হয়। তুমি তো মুসলিম, তোমার বন্ধু কখনো ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা কখনোই হতে পারে না। কোরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আর কি চাই আপনার, বলেন? আর কি দলিল চাই আপনার? তাহলে কেন আপনার সন্তান ইহুদির বাচ্চাকে দলিল আর বন্ধু বানায়, খ্রিস্টানের বাচ্চাকে বন্ধু বানায়? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা যেন কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কারণ বাদহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। এবার শুনুন, আরো কঠিনতা শেষ হয়নি। ومن يتول منكم فإنه منهم। এই শব্দের ওজন, এই শব্দের তাফসীর করার সাহস আমার হচ্ছে না। ওমাই ইয়াতাওয়াল্লা মিনকুম, ওমাই ইয়াতাওয়াল্লা মিনকুম মানে কি? যদি তাদেরকে, অমাই যে, অমাই যে, ও মানে এবং যে, যে ব্যক্তি, যিনি, যাহারা, ইয়াতাওয়াল্লাহুম, ওই ইহুদি সন্তানকে, খ্রিস্টানের বাচ্চাকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে, ইয়াতাওয়াল্লাহুম, ইয়াতাওয়াল্লা মানে বন্ধু, লাহুম মানে ওই ইহুদি এবং খ্রিস্টান অথবা বিধর্মী, ওদেরকে কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, মিনকুম, তাহলে কি হবে? ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই তাহলে
নিশ্চয়ই মানে তাকিদ, নিশ্চয়ই তাহলে সে, মিনহুম যেন তোমার সন্তানটাও ইহুদি আর খ্রিস্টান হয়ে গেল। মিনহুম মানে তাদেরই গণ্য হবে, মিনহুম তাদেরই গণ্য হবে। হ্যাঁ, পৃথিবীর সব তর্জমা খুলে খুলে দেখবেন যে আয়াতের অর্থ ঠিকঠাক করলাম কিনা। সূরা মায়েদা আয়াত নম্বর 51। কত বড় ভয়াবহতা! ومن يتول منكم فإنه منهم, ছোট্ট আয়াত, কিন্তু বলতেছে যে তোমাদের মধ্য থেকে যে কেউ ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে যেন তাদের ওই, অবশ্যই অবশ্যই আছে আবার ফাইন্নাহু, ইন্নাহু মানে নিশ্চয়ই, ওয়াজিব গুন্নার সাথে, ফা মানে অতঃপর, ইন্নাহু নিশ্চয় অবশ্যই, সে তাদের ওই গণ্য হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 51। কি কঠিন, কি কঠিন সমালোচনা আল্লাহ তাআলা মুমিনদেরকে করতেছেন। এজন্যই সূরার নামও মুমতাহিনা, পরীক্ষা, এটা ইমানের পরীক্ষা। বন্ধু তোমাকে 100 নম্বর নিতে হবে, ছেড়ে দিতে হবে। যদি মনে হয় কিভাবে ছাড়ি, এত আন্তরিকতা, তাহলে এই যে 3 নম্বর আয়াত পড়ো। তাহলে 2 নম্বর আয়াতে যদি চিকিৎসা না হয়, এই ওই ওই থেরাপি, ওই অ্যান্টিবায়োটিক যদি কাজ না লাগে, তাহলে 3 নম্বর আয়াত তোমার কাজে লাগবেই। লাং তাং ফাআকুম, তোমার উপকারে আসবে না এই বন্ধুত্ব, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে এই বন্ধুত্ব কোথায় দূরে চলে যাবে। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তাআলা এভাবে করে দূরত্ব রেখে দিবেন। তুমি যাকে বন্ধু মনে করেছো ওরে খুঁজে পাবে না, ও এক জায়গায় তুমি এক জায়গায়, বিচ্ছিন্নতা করে দিবেন, বিচ্ছেদ করে দিবেন। ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তাআলা বিচ্ছেদ ঘটিয়ে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আবার সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছি না, আবার ওই সূরার মধ্যে 57 নম্বর আয়াত খুঁজবে, এগুলো দলিল লিখে রাখবেন। হ্যাঁ, এক হলো সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। এরপরে লিখে রাখবেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আবার লিখবেন সূরা মায়েদার 57 নম্বর আয়াত। হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, হে মুমিনরা, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কারা তারা? তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তারা তোমাদের দিনকে নিয়ে হাসি ঠাট্টা করে। আপনারা তো জানেন যে, হ্যাঁ, মুসলমানের অনেকগুলো বিষয়কে, এমনকি বেবিচার করাটা ওদের কাছে, হ্যাঁ, 5 পয়সার কোনো গুরুত্ব রাখে না, ইজি, বাস চাইলেই হলো, সে চাইলো আমি চাইলাম বাস। কিন্তু মুসলিম যদি একের অধিক বিবাহ করে, অট্ট হাসিতে ওরা ফেটে পড়ে। এভাবে করে দিনের অনেক বিষয় আছে যে তারা হাসি ঠাট্টা করে। হুজুওয়ান ওয়া লাইবা, ওরা হাসি ঠাট্টা, ক্রীড়া কৌতুক, হাসি তামাশার পাত্র বানায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওদেরকেই তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। হায় হায়, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। হ্যাঁ, এই সমস্ত কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ তাআলা না সূচক উল্লেখ করেছেন, করিও না নির্দেশ। হ্যাঁ, যদি ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হওয়ার দাবি করো, আল্লাহকে ভয় করো, তাহলে ওই কাজ করবে না। হ্যাঁ, বাবা যদি বলে যায় তুই যদি আমার বাবা হিসেবে গ্রহণ করস, তাহলে ওই ওদিকে আর তুই যাবি না, এই রকমের। যদি মুমিনের দাবি করো, হ্যাঁ, যদি ইমানের দাবি করো, আমাকে ভয় করার কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করো, তাহলে ওই কাজ করবে না, ওদেরকে বন্ধু গ্রহণ করবে না। কারণ তারা তোমার তোমার দিন ধর্মকেই ওরা হাসি ঠাট্টার বিদ্রূপ বানায়। হ্যাঁ, দিন প্র্যাকটিস করো না, দেখো তোমাকে কি, তোমার ট্যাগ, তোমাকে কি, তোমার উপরে কি স্টিকার লাগাবে, টেরারিস্ট, টেরারিস্ট তোমাকে বানাবে, তোমাকেই, তোমাকে এই জাতীয় ট্যাগ তারা দিতে কুণ্ঠাবোধ করবে না। একটু মুখে দাড়ি রেখে দেখো না, হ্যাঁ, সুন্নতি মোতাবেক একটু জীবনযাপন করে দেখো না, তোমাকে ট্যাগ দেয় কি দেয় না দেয়। ওদের মতোই হাফ প্যান্ট ছিঁড়া অবস্থায় চলো, তাহলে ওকে, কারণ ও দেখতেছে যে তুমি তার অনুসরণ করতেছো, ওর চুলের স্টাইল, ওর পাজামা, ওর ওর প্যান্টের স্টাইল, ওর শার্টের স্টাইল, ওর সারা শরীরে যেভাবে করে ট্যাটু দিয়েছে, তুমিও ট্যাটু দাও না, কি আনন্দে চিৎকার করবে। হুম, ওর মতো ট্যাটু তুমিও সারা শরীরে বানাও, ওর মতন নাভিতে ওই নাক নাক ফুল পরো, কান ফুল পরো, কিভাবে করে ইহুদিরা, ওরকম মতো করো, দেখবা যে তুমি একেবারে পার্টির মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ বানাবে। কিন্তু দিন ধর্ম একটু প্র্যাকটিস করে দেখো না। হুজুয়ান ওয়ালা ইবান, এটি সূরা মায়দা 57 নম্বর আয়াত।
করে দেখো না, দেখো কিভাবে তোমাকে হাসি ঠাট্টা ক্রীড়া, হ্যাঁ, তামাশা তোমার সাথে করে। আর হে ইমানদারেরা, ওদেরকে বন্ধু করো না। মুমিনদের বন্ধু হবে একমাত্র আল্লাহ তাআলা, তার রাসূল এবং মুমিনগণ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কার সাথে বন্ধুত্ব বানাবে আগে জানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। হ্যাঁ, আবার সব মুসলমান কি বন্ধু বানাও যাবে না। আল্লাযীনা আমানু ইউকিমুস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। নারীরাও বন্ধু বানাবে ওই জাতীয় নারীকে, জানবে যে আমার এই বোন 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তার টানে নারে বন্ধুরে, ওই মধ্যে তোমার সালাতটাও যে কখন মিস হয়ে যাবে কিছুই ঠিক পাবে না। যেই 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 পরিবার সালাতের প্রতি যত্নবান নয়, তাদের বাড়িতে আপনি গিয়ে যাবেন, আসরের আগে যাবেন, দেখবে যে মাগরিবের সালাত কোত্থেকে চা নাস্তার মধ্যে ওই চা কফিতে ফু দিতে দিতে মাগরিবের সালাতও ফু হয়ে গেছে, কারণ ওরাও বেনামাজি, তোমাকেও বেনামাজি করে ফেলেছে। এই জন্য বন্ধু বানাবেন অন্তত পক্ষে ফার্স্ট কোয়ালিটি। নিজের মেয়েকে কোথাও বিবাহ দিতে চান, নিজের ছেলেকে কোথাও বিবাহ দিতে চান, প্রথম প্রশ্ন করেন যে তুমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করো কিনা। 5 ওয়াক্ত সালাত আদায় যদি করে তাহলে সে মুমিন। তাহলে সম্পর্ক করেন, তা না হলে সম্পর্ক আর করিয়েন না প্লিজ। এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি কোরআন এবং সুন্নাহর জ্ঞান যতটুকু লাভ করেছি সেখান থেকে বলেছি। কারণ সূরা মায়দার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বন্ধুত্বের একটা লিস্ট দিয়েছেন, কাকে বন্ধু বানাবে। নিশ্চয়ই তোমার প্রথম বন্ধু আল্লাহ ও রাসূলুহু, এবং রাসূল, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ঈমান তো সবাই বলে, ঈমান তো সবাই বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি না। আরো এক্সাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হবে আমার বন্ধু। যে বেনামাজি, ওকে তো আমি টাকা পয়সা ধার দিতেও নিষেধ করি। আমি আমার আলোচনাতে বলি যে বেনামাজি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওকে টাকা পয়সাও ধার দিবেন না। কেন ধার দিবেন না? ও আল্লাহর হকই আদায় করে না, কিসে আপনার হক আদায় করবে? হ্যাঁ, ওকে টাকা দিবেন, ও তো 2-4 দিন পরে এমনি মেরে খাবে। ওয়ায়ুতুনা যাকাত, এবং যাকাত প্রদান করে। ওহুম রাকিউন, এবং আবারও সালাত আদায় করে। এরা হবে আমার বন্ধু। হ্যাঁ, বেনামাজি আমার কোনো বন্ধু নয়, বেনামাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এটি হলো আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 55 নম্বর আয়াতে ফ্রেন্ড লিস্টের, কাকে আমি আমি ফ্রেন্ড লিস্টে রাখবো সে বিষয়টিও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, আজকে যতটুকু শুনলাম এতটুকুই যথেষ্ট। এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সকলের জন্য আছে। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, তোমার বন্ধুকে বন্ধু বানানোর তৌফিক দাও। তোমার শত্রুকে চিহ্নিত, তুমি যেগুলোকে করে দিয়েছো তাদেরকে শত্রু হিসেবেই গণ্য করা তৌফিক দান করো। কারণ তোমার সাথে তারা তোমার সাথে তারা দুশ্মনী শুরু করেছে। তোমার ওয়াহদানিয়তের ঘোষণা তত তুমিই বানিয়েছো। আসমার জমিনের নাজ ও নিয়ামত তুমি পরিপূর্ণ করে দিয়েছো। তবু তোমার সাথে যে শরিক করে ওর সাথে আমার সম্পর্ক নেই, তোমার সাথে যে শরিক করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথে যে শরিক করে সে আমারও দুশ্মন। কারণ আমি বিশ্বাস করি তুমি এক এবং একক। আমি পড়ি কুল হু আল্লাহু আহাদ, আমি পড়ি আল্লাহুস সামাদ, আমি জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি পড়ি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তোমার সাথে যারা শরিক করে ওর 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 সাথে আমার কোনো নিম্নতম কোনো সম্পর্ক নেই। কারণ সে তোমার ওয়াহদানিয়তকে নষ্ট করেছে। আমি আমার নিজের ওয়াহদানিয়ত যেভাবে নষ্ট করি না, আমি আমার তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। সুতরাং তোমার সাথে যে ওয়াহদানিয়তের জায়গাকে যে নষ্ট করেছে তার সাথেও আমার কোনো সম্পর্ক নেই। সে তোমারও দুশ্মন, আমারও দুশ্মন। হে রব্বে কারিম, ইমানের এই নূর আমাদের হৃদয়ে গ্রথিত করে দাও। হৃদয়ের মধ্যে আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি সমস্ত মুসলিমকে, সমস্ত মুমিন মুমিনাতকে। আল্লাহ তাআলা তুমি তোমার শত্রুদেরকে বুঝার তৌফিক দান করো। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।